সুপ্রভাত আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকালবেলা উঠেই আমি আজকে সবার প্রথমে বিছানা ব্ল্যাঙ্কেট ল্যাপ সব কিছু বের করে দিচ্ছি। তো যেহেতু এইখানে বেশি একটা রোদ পায় না তবুও এখানেই দিচ্ছি। তো ওইদিকে আমি মশারি বেডশিট সব কিছু কেচে দেবো। তো রোদের তারগুলোতে ওগুলোই বেডশিটগুলো দিয়ে দেবো। আর এগুলো এখানেই দিয়ে দিচ্ছি। হালকা ফুলকা যদি রোদ আসে, এখন আবার রোদ আসে না, যখন গরম তখন দেখবে যে 8টা বাজতে না বাজতেই উঠানটার মধ্যে রোদ উঠে যায়, কিন্তু শীতের দিনে যখন রোদের দরকার তখন আবার রোদ ওঠে না। তো এইদিকে আমার কাঁথা ব্ল্যাঙ্কেট যা লাগে সব কিছু বের করে দেবো, কিন্তু আমি তোশকটা বের করব না। আমার তোশকটা বের করতে গেলে আমি হাঁপিয়ে যাই, এতটা ওয়েট। তো শুধু কাঁথাগুলোই বের করে দেবো, আর কোনো কিছু বের করে দেবো না। এই যে দেখো এইদিকে তারপরে মাম্মামের যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটা আর বের করে দিলাম না, কয়েকদিন আগে এটা আমি কেচে দিয়েছি, তো তার জন্য আর দিলাম না। তো দেওয়ার মতো সেরকম জায়গাও নেই, তো তার জন্য দেখো এইদিকে আমি এখন ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে রাখলাম। আর এইদিকে মাম্মাম দেখো প্রত্যেক দিন ড্রেসিংয়ের উপর উঠবে আর সাজুগুজু করবে, কাজল সব কিছু দিয়ে লিপস্টিক দিয়ে আয়নাটার মধ্যে লিখবে, আয়নাটার মধ্যে লাগিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কয়েকদিন থেকে ভাবছি রোদ দিচ্ছে, খুব রোদ দিচ্ছে, 7-8 দিন থেকে খুবই রোদ দিচ্ছে। তো ভাবছি যে বিছানাগুলো একটু বাইরে বের করে দেবো। তো আজকে ভাবলাম যে আজকে দিয়েই দিই, কালকেও বের করতে চাইলাম তো বের করা তো হয়নি। তো দেখো এইদিকে সব কিছু দিয়ে দিলাম, আর ওইদিকে দিলাম না কারণ কাপড়গুলো কেচে দেবো, রোদের টারের ওইদিকে ওগুলো দিয়ে দেবো, এইখানেই দিয়ে দিলাম। আর যে এইখানে কাপড়গুলো আমি এখন কেচে দেবো, এখন শুধু ঘরটা ঝাড় দেওয়ার বাকি। তো চলো ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। তো দেখো এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওইদিকে মশারি বেডশিট তো আমি ওগুলো টেবিলের পাড়ে গিয়ে নিয়ে রাখলাম, তো ওগুলো আমি কেচে দেবো। তো আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই, ঘরের যেহেতু সমস্ত কাজ কমপ্লিট, এইদিকে জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেছে, তো তার জন্য আমি আগে ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে ওইদিকে আমি মামামকে মোবাইল দিয়ে কাপড়গুলো কেচেছিলাম, ওর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। ও বায়না করছিল যে কার্টুন দেখবে, তার জন্য আমি মোবাইলটা দিয়ে কাপড়গুলো কেচেছি। তো তারপরে আমি এদিকে কাপড় রোদে দিতে যাচ্ছি, তো ও বলছে মা আমিও যাব। তো তারপরে দেখো এদিকে মামামের সঙ্গে চলে আসলাম, আর মামাম দেখো কত সুন্দর করে আমাকে কাজে হেল্প করছে, একটা একটা করে আমার হাতে তুলে দিচ্ছে, আর আমি এইখানে টারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গাছবাগানের এদিকে যদি আমি কাপড় এনে দিই তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে সকাল থেকে 4টা পর্যন্ত রোদ পেয়ে যায়, 4টা পর্যন্ত না পেলেও 3:30 পর্যন্ত কিন্তু রোদ পেয়ে যায়। আর এদিকে মামামের জামা কাপড় আর আমার ড্রেসিং কাপড়গুলো তো সেগুলো কেচে দিয়েছি, মামামের মুজো আছে তো সেগুলো দিয়ে দেবো। আর আমার যাও এদিকে বসে আছে, ওর সঙ্গে গল্প করছি, আর এদিকে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি। আর মামাম দেখো জল পেয়ে কত সুন্দর করে খেলছে, ওর যদি জল পায় তাহলে আর ওকে কোনো কিচ্ছুই লাগে না, জল পেলে ভীষণ খুশি। আর দেখো এইদিকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি পাতা পড়েছে উঠানটার মধ্যে, তো উঠানটা ওইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। জানি না যে রূপে গুণে লক্ষ্মী কিনা সেটা জানি না, কিন্তু লক্ষ্মী মেয়ের মতো করে গাছগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলো, তারপরে এইদিকে আমি বাইরেটা ঝাড় দিয়ে নেবো। বাইরের মধ্যে তো আমাদের প্রচণ্ড ধুলা, তোমরা ওইদিকে হয়তো দেখে বুঝতে পারছো। আর এত রোদ উঠেছে, স্নান করার পরে না ঝাড় দিতে ইচ্ছাই করে না, ধুলোর জন্য এত ধুলো উঠে, মনে হয় যে স্নান করার আগেই ঝাড় দিলে মনে হয় ভালো হয়। তো কি করব, এত পাতা পড়ে তো ঝাড় তো দিতেই হবে। বন্ধুরা এদিকে আমি কাপড়গুলো রোদে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এদিকে উঠানটাও ঝাড় দিয়ে দিলাম, তো এইদিকে স্নানটাও করে নিলাম। তো চলো দেখো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা করব, তারপরে আমি ডালটা বসিয়ে দেব। তো চলো আলু ভাজাটা করে নিই। এইখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিব না, মাম্মাম খাবে ওর জন্য। লঙ্কা দিলে একটু ঝাল লাগলে পরেই আর ও খাবে না। শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আলু ভাজাতেই, এখানে আলু কেটেছে, এই যে এখানেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলু ভাজা দেখা যাচ্ছে কিন্তু অল্প, কিন্তু অনেকগুলোই আলু ভাজা, নতুন আলু নিয়ে এসছে, তো আলু ভাজা করব, নতুন আলু ভাজা। আর ডাল রান্না করব, মুসুর ডাল আজকে পাতলা করে রান্না করব। এখানে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। আর আমার স্ট্যান্ডটা নেই, ওই জন্য আমাকে হাত দিয়ে ধরেই ভিডিও করতে হয়। স্ট্যান্ড নেই বললে ভুল হবে, স্ট্যান্ডটা মাম্মা ভেঙে ফেলেছে, শুধু কোনো রকম করে ভিডিও করছে এইভাবেই, আর একটা কিনতে হবে। তো চলো একটুখানি আমি এখানে এখন ঢাকনা দিয়ে নেব। হালকা
হালকা আঁচ দিয়ে ভেজে নেব, যে হালকা আঁচ দিয়ে ভেজে নেব, তাহলে আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতের উতলটাও চলে এসেছে। আর দেখো এইদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো আলু ভাজাটা এখন আমি নামিয়ে নেব। জানি না মাম্মাম আলু ভাজা খাবে কি না, ওর বেগুন ভাজাটাই পছন্দ করে। তো আজকে বেগুন ছিল না, ওর জন্য আমি আলু ভাজাটাই ভেজে নিয়ে নিলাম। আর পাতলা করে মুসুর ডাল রান্না করব। তো মুসুর ডাল আজকে হচ্ছে আলু ভাজা। তো দেখো এইদিকে আমার আলু ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ওইদিকে আমি ডালটা বসিয়ে দেবো, মানে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর ভাত তো ওইদিকে আমার হয়ে গেছে, মানে হয়নি এখনও, মানে আর একটু সিদ্ধ হবে। তো দেখো এইদিকে আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। তো ডালটা এখানে আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না বাড়া কমপ্লিট। তো ওইদিকে ডালটাও হয়ে গেল। তো এখন খাবো। খাওয়া দাওয়া করে এই যে এগুলো নিয়ে যাব, ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে বিছানায় পাতবো। আর ওইদিকে যে বেডশিট আর মশারিটা রোদে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে, তো ওগুলো নিয়ে আসলাম। তো চলো এখন আমি এখন খেয়ে নিই, তারপরে আমি এগুলো নিয়ে যাব, মানে কাঁথা সব কিছু নিয়ে গিয়ে বিছানাটা গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে একটুকু রেস্ট করিনি। তো তারপরে দেখো এই যে কাঁথাগুলো এনে আমি বিছানার মধ্যে বিছিয়ে রাখছি, কারণ মাম্মামকে পরিষ্কার করিয়ে দিলে ওইদিকে ওর খিদেও পেয়ে যাবে, আর ওইদিকে ওর ঘুমও পেয়ে যায়। আর ঘুম পেলে পরে ও একবারে খুব কান্নাকাটি শুরু করে দেবে। তো তার জন্য আমি আগে বিছানাটাই পরিষ্কার বলতে এইদিকে বিছিয়ে নিচ্ছি। আর বেডশিটগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি নিয়ে আসলাম। একটা বেডশিট আছে, মানে কাঁচা বেডশিট আছে, তো সেটা আর বের করলাম না। এটা যখন শুকিয়ে গেছে তো এটা নিয়ে আসলাম, তো এটাই আমি পেতে নিয়ে নেব। আর ওইদিকে দেখো আমি ওইদিকে মাম্মামকে ঘুম পাঠিয়েছি, মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আমিও একটুখানি রেস্ট করে তো তারপরে চলে এসেছি গাছবাগানের এদিকে। মাম্মাম, আমি আর ওর জেম্মা বসেছিলাম। তো ওর জেম্মা একটু বাড়িতে গেল, তো ও গেল ওর জেম্মার সঙ্গে। তো দেখো এদিকে আমি বসে আছি, আর এইখানে ছাগলটা কত সুন্দর করে ঘাস খাচ্ছে। তো এখানে একটু বসে থেকে বাড়িতে যাব। আর তোমাদের দাদাভাই এই গাছগুলো লাগিয়েছে, দেখো কত বড় হয়ে গেছে। তো দেখো এইদিকে ও গাছের নিচে ও মাটি দিয়ে দিয়েছে, সবগুলোতে দিতে পারেনি, যে কয়েকটাতে দিতে পেরেছে সেগুলোতেই দিয়ে দিয়েছে। তো দেখো বাড়িতে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিলাম। আর এইদিকে আমি ফ্রেশ হয়ে মামামকে ফ্রেশ করিয়ে দিলাম। তো এখন দেখো দুধ গরম করে নিচ্ছে মামামের জন্য। মামামকে এখন খাওয়াবো আমি দুধ আর বিস্কিট, আর আমার জন্য আমি একটুখানি চা করে নেব। আমার সত্যি কথা বলতে গিয়ে আমার না সন্ধ্যার সময় চা না খেলে একদম আমার ভালো লাগে না। সকালবেলা চা লাগবে, আর সন্ধ্যার টাইম একটু হলেও আমার চা লাগবে। তো দেখো চাটা এইদিকে আমার হয়ে গেছে, শুধু আমার জন্যই আমি বানিয়ে নিচ্ছি অল্প করে। তো চাটা এইদিকে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে দুধ চা, আর তার সঙ্গে হচ্ছে মেরি বিস্কিট। আমার কিন্তু দুধ চায়ের সঙ্গে মেরি বিস্কিট খেতে খুবই ভালো লাগে। তো দেখো এদিকে এখন আমি চা নিয়ে চলে যাব ঘরে, ঘরে গিয়ে বসে বসে খাবো। তো বন্ধুরা, মামামের জন্য ওইদিকে আমি গরম দুধ করে দুধ গরম করে নিয়ে নিলাম, আর আমিও চা বানালাম, চা খেয়ে নিলাম, আর মামামকে একটু বিস্কিট দিয়ে দুধ খাইয়ে দিলাম। আর ও গেল এখন ঠাম্মিদের ঘরে, আর আমি এখানে বসে বসে একটুখানি মোবাইল দেখলাম। তো মোবাইলটাও চার্জ নেই, এখন চার্জে মোবাইলটা দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা বাই। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।